পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উদ্দেশ্য বা নিয়ত অনুসারে কাজের বিচার করা হবে। একজন মুসলমানের অকৃত্রিমতার প্রমাণ হচ্ছে যেটা তার নিজস্ব বিষয় নয় সেটাতে মনোযোগ না দেওয়া। কোনো ব্যক্তি তার নিজের জন্য যা কামনা করে, যদি তা তার ভাইয়ের জন্যও কামনা না করে, তাহলে সে প্রকৃত বিশ্বাসী বা মুমিন নয়। যা বৈধ তা যেমন পরিষ্কার, তেমনি যা অবৈধ তাও। কিন্তু এই দুইয়ের মধ্যে কিছু সন্দেহজনক বিষয় আছে, যা থেকে বিরত থাকাই ভালো। তোমরা আল্লাহর গুণে গুণান্বিত হও। জ্ঞানের জন্য যে নিজের জীবনকে উৎসর্গ করে, তার মৃত্যু নেই। যে বিদ্বানকে সম্মান করে, সে আমাকে সম্মান করে। সকাল ও সন্ধ্যায় আল্লাহর প্রার্থনা করো, আর সারাদিন নিজের পেশায় নিয়োজিত থাকো। যে ব্যক্তি নিজের বা অন্যের কারো জন্যই কাজ করে না, সে আল্লাহর পুরস্কার পাবে না। কর্মক্ষম ও সামর্থ্যবান হওয়া সত্ত্বেও যে ব্যক্তি নিজের বা অন্যের কারো জন্যই কাজ করে না, আল্লাহ তার প্রতি সদয় হন না। এতক্ষণ শুনলেন স্যার আবদুল্লাহ সোহরাওয়ার্দী রচিত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী এই বই থেকে। এই বইটির বিশেষত্ব হচ্ছে, বিখ্যাত সাহিত্যিক লিও টলস্টয় মারা যাওয়ার পরে তার ওভারকোট থেকে এই বইটি পাওয়া যায়। সেটি ছিল ইংরেজি অনুবাদে, দ্য সেইন্টস অব মুহাম্মদ। এই জন্যেই বইটিকে খুবই গুরুত্বপূর্ণ মনে করা হয়। আর এখানে পাঠ করা হলো এর বাংলা তর্জমা থেকে। আর বাংলা তর্জমা করেছেন আশজাদুল কিবরিয়া। বইটি প্রকাশিত হয়েছে প্রথমা প্রকাশন থেকে। আজকে প্রথম পর্ব শুনলেন। আগ্রহ দেখালে পরবর্তীতে আরও বাণী পড়ে শোনানো হবে। ধন্যবাদ সবাইকে।